ঈদের ছুটি শুরু না হলেও রাজধানী সহ বিভিন্ন শহর ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। গ্রামে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য সড়ক, রেল ও নৌপথে ছুটছেন নানা গন্তব্যে। কিন্তু সেই যাত্রা দুর্বিষহ হয়ে উঠেছিল মঙ্গলবার যারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাতায়াত করেছেন। বিএনপি নেতাকর্মীদের অবরোধের কারণে অসহনীয় যানজটে ভুগতে হয়েছে হাজারো মানুষকে। জানা গেছে, চট্টগ্রামের মিরসরাইয়ে ৩টি শাখায় দলীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। এরপর থেকে আন্দোলন করছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন আশপাশের হাজারো নেতাকর্মী। ৩০ মিনিটেরও বেশি সময় ধরে তারা দেশের সবচেয়ে ব্যস্ততম এই সড়ক আটকে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এর আগে সোমবার চট্টগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত চিঠিতে ৮৩ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া ৩১ সদস্য বিশিষ্ট বারুইরহাট পৌরসভা ও ৫৩ সদস্য বিশিষ্ট মিরসরাই পৌরসভা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৯ নেতাকর্মী আহত হয়েছেন। মিরসরাই পৌরসভায় বিক্ষোভ মিছিল ও হামলার ঘটনা ঘটেছে। মিরসরাই পৌরসভা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব কামরুল হাসান লিটনের কার্যালয়ে হামলায় আহত হয়েছেন ৪ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কাটাছড়ায় হামলায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদ যুবদল নেতা কামরুল সহ ৫ জন আহত হন। মঙ্গলবার বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন শহীদুল ইসলাম স্বপন, মেজবাউল হক মানিক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। এ বিষয়ে কথা বলার জন্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। মিরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, সড়কে বিএনপির মিছিলের খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ যাওয়ার ১০ মিনিটের মধ্যে সরে যায় বিএনপি নেতাকর্মীরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।